কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী ও বাসমতি চাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে সদর ইউনিয়নের একটি ভাড়া বাসায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৫ প্রকারের প্রসাধনী ও ৩০০ কেজি চাল উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। ভুরুঙ্গামারী থেকে মোহাম্মদ আব্দুল রাজ্জাক সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে। শনিবার ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার সার্কেল এএসপি জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নে মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুত এবং বিপণন করে আসছিল। চক্রটি কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে ভুরুঙ্গামারী থানার ভুটহাট ও কচাকাটা থানার মাদারগঞ্জ এবং নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে এসব ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাত। দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ভুরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানা এলাকাগুলোতে চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই বাড়িতে ছিল দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছিল।